হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আর আমি তো খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ আমার মনটা কত খুশি, কারণ আজকে আমার অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হচ্ছে। ওই জন্যে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে সকাল সকালই স্টেশনে চলে এসেছি। হালকা হালকা রোদ ওঠাও শুরু করেছে আর আমরা ট্রেনে উঠে পড়েছি। তারপরে আমরা নেমে পড়েছি হাবড়া স্টেশনে। এখান থেকে যাব আমরা বাসে করে আমাদের গন্তব্যতে। তার আগেই জোর কদমে হাঁটা লাগিয়েছি, কারণ তাড়াতাড়ি না হাঁটলে বাসটা যদি আবার মিস করে যাই, ওই জন্যে। তো দেখতে পাচ্ছ বাস থেকে নেমেও পড়েছি। এইবার ফাইনালি আমি যাচ্ছি আমার গন্তব্যতে। আর তোমরা কিন্তু কিছু কিছু দোকান দেখে বুঝতেই পারছো, এবার তো ফাইনালি বুঝেই গেছো আমি কোথায় এসছি। আমি এসছিলাম বড়মার কাছে পুজো দিতে। পুজো দিতে এসে সে কী কাণ্ড! আমি যতই হাঁটি লাইন আর শেষ হয় না। হাঁটতে 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 অনেকক্ষণ হাঁটার পর তারপরে লাইনের শেষ মাথা খুঁজে পেয়ে আমি লাইনে দাঁড়ালাম। এই লাইনে দাঁড়ানোর পর ঠিক যখন গঙ্গার কাছে লাইনটা এলো, তখন আমি গঙ্গা মাকে দর্শন করব বলে একটু গঙ্গার সামনে চলে গেলাম। আর ওই দেখতে পাচ্ছ গামছা মোড়াচ্ছিল, ওটা কিন্তু বাবা। বাবা আজকে গঙ্গা স্নানও করে নিয়েছে। আমরা কেউ করিনি, আমরা সবাই বাড়ির থেকে স্নান করে গিয়েছিলাম। আর বাবা একাই শুধু গঙ্গা স্নান করেছে। বোন বলল, দিদি আমার একটা ছবি তুলে দে, তাই ওকে একটা ছবি তুলে দিলাম। দেন আমরা আবার লাইনে দাঁড়িয়ে পড়লাম। শীতকাল, কিন্তু যা রৌদ্র ছিল, এত গরম লাগছে তোমাদের কি বলবো। প্রায় 3.5 ঘন্টা মতন লাইন দিয়েছিলাম। লাইন দিয়ে ফাইনালি আমরা পুরো মন্দিরের সামনে এসে পৌঁছেছিলাম। এখানে আমি শুনেছি যারা যারা যায় তারাই 3.5 ঘন্টা থেকে 3 ঘন্টা পর্যন্ত লাইন দেয়। আর আমরা তো পৌষ মাসে গেছিলাম, আর পৌষ মাসে কালী ঠাকুর দর্শন করা খুবই ভালো। তারপরে ছিল সেই দিনটা শনিবার, ওই জন্যে আরও ভিড় হয়েছিল। আর এখানে দেখতে পাচ্ছ লাইন দিয়ে ঢোকার পরে তারপরে মার কাছে যাওয়ার আগে এখানে কিন্তু আবার অনেক কবার ঘুরে 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 দেন তারপরে মেন মন্দিরে প্রবেশ করা হবে। চলো, এখানে হাঁটতে হাঁটতে প্রায় টায়ার্ডই হয়ে গেছিলাম, কিন্তু মনের মধ্যে একটা ইচ্ছা ছিল, না মাকে দেখতেই হবে। ওই দূরে দেখো মাকে দেখা যাচ্ছে। আর যারা যারা পুজো দিচ্ছিল তারা সামনে ছিল, ওরা বেরিয়ে যাওয়ার পরেই তারপরে ছিল আমাদের লাইন। তো চলো, এই যখন আমি পুজো দিয়েছিলাম তখন কিন্তু আর ভিডিও করতে পারিনি, কারণ তখন পুজো দেব না ভিডিও করব। আর মাকে দেখে তো পুরো মুগ্ধই হয়ে গেছিলাম, ওই জন্যে আর সেইভাবে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি পুজো দেওয়ার। তার আগে তোমাদেরকে কিন্তু মন ভরে মায়ের দর্শন করিয়ে দিলাম। আমি যেমন মন ভরে মাকে দেখেছি, তোমরাও মাকে দেখে নাও। আর তোমাদের যা যা মনের ইচ্ছা আছে সেগুলো অবশ্যই মাকে জানিয়ে দাও। মায়ের মুখটা কত সুন্দর লাগছে, তাই না? দেখলে পুরো প্রাণটা জুড়িয়ে যায়। দেখতেই পাচ্ছ পুজো দেওয়া কমপ্লিট, আমরা মন্দির থেকে বেরিয়ে গেলাম। বেরোনোর পর আমরা একটু লুচি আর ছোলার ডাল খেয়ে নিলাম। আমরা 3জনে উপোস করেছিলাম, শুধু মা আর বাবাকে উপোস করতে বারণ করেছিলাম, কারণ ওদের বয়স হচ্ছে। চলো এবার বাড়ি ফেরা যাক।